বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। বিশ্বনবী বলেন, তিন আমল যত মুসলমানে জমিন করবায়, তিন আমলের মধ্যে যত মুসলমান জমিনের মধ্যে পাবন্দি হইবায়, কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাতে যাইবায়। এক নম্বর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান। এক নম্বর, বিশ্বনবী বলেন, যত মুসলমানে জমিন হালাল খাইবায়, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল রিজিকের মধ্যে হালাল রিজিক খাইবায়, হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল ইনকাম জমিন করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া হালাল খানেওয়ালা, হালাল ইনকাম করনেওয়ালা, হালাল রুজি রোজগার করনেওয়ালা যতজন মুসলমান হল জমিনও থাকবায়, এরা মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন জান্নাতে যাইবায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায়, এরা 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। যে মুসলমানে জমিনের মধ্যে হারাম খাইবায়, হারাম ব্যবসা বাণিজ্য করবায়, যে মুসলমানে হারাম রূপে জমিন চলাফেরা করবায়, এরা জমিনের মধ্যে যারা হারাম খাইবায়, হারাম লইয়া চলবায়, 40 দিন পর্যন্তই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না রে ভাই। আর বিনা কবুল হওয়া, দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যত মুসলমান এই জমিন থেকে যাইবায়, বিশ্ব নবী বলেন, এদের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, ও দুনিয়ার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ডাকিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুসলমান পুরুষ, প্রতিজন ইমানদার মুসলমান নারীরে আল্লাহ মুহাব্বতার মায়া করিয়া আল্লাহ সম্মানজনকভাবে জিকির করেন। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা নিজের সুদ থাকি বাঁচো, সুদ নামক বস্তু থাকি নিজরে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনরে সুদ নামক বস্তু থাকি তোমরা বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু, কারণ পরিপূর্ণ যদি মুমিন হইতে কোনো মুসলমান চায়, কারণ মুমিন যদি পরিপূর্ণ হক্কানি রব্বানি যদি মুমিন রূপে রূপান্তরিত হইতে চায়, আমি আল্লাহ হইয়ার তোমাদেরকে সুদ নামক জিনিস থাকি বাঁচিয়ে থাকিও। কারণ সুদ এমন একটা বস্তু রে ভাই, কোনো মানুষে যদি জমিনের মধ্যে 1 টাকা পরিমাণ সুদ জমিনের মধ্যে খাইলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি 1 টাকা সুদ এই জমিনের মধ্যে খাইলায়, এরা জীবনে কোনোদিন জান্নাতে যাইতে পারতো না। বরং নবী যে ফরমায়, ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন মুসলমানে যদি 1 টাকা সুদ খায়, কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে 35 থেকে 70 বার ও জমিন জিনা করিয়া যতখান গুনাহ হইব, এর থাকি মারাত্মক গুনাহ হইব। নাউযুবিল্লাহ। অর্থাৎ মার লগে জিনা করিয়া যদি কোনো উম্মতে মার লগে জিনা করতে চাও, নবী যে ফরমায় সুদ খাও। এখন এলা কোন উম্মত আছে সুদ খাইতো, কোন উম্মত আছে মার লগে জিনা করতো? কিন্তু আমরা সুদ তো হর খাইয়া, সুদরে আমরা গুনাহ মনেও করি না, আমরা একটা স্লাইট মনে করি। ইন্টারেস্ট, ব্যাংকও আপনার টেকা তৈলে ব্যাংকে আপনার ইন্টারেস্ট শব্দ ওখান বুঝাইয়া আপনারা দিলা সুদ হয় না। দেখে সরাসরি আপনার ব্যাংকর যারা কর্মচারী থাকে, এরা আপনার কোনোদিন সুদ হইতো না, কইব ইন্টারেস্ট। এখন আপনারা ইয়াদ রাখবা, পায়খানা ছিলেন নি? পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই? মাতই না, না পায়খানাতে সুদ। ইংলিশে ইন্টারেস্ট যদি হয়, তে হৌ তার সুদও সুদ রে ভাই, ইগু আর কোনোদিন হালাল হইতো। এলাকি শরীয়তে আর মুসলমানে ইসলামে আপনার এখন সুদ নামক বস্তুটা কি আপনি নিজরে বাঁচাইয়া রাখতে। নবী যে ফরমান, কোনো মানুষে যদি তোমার মায়ের লগে 35 বার জিনা করতে চাও, আমি নবী তোমারে হইয়ার তুমি জমিন 1 টাকা পরিমাণ সুদ খাইও। আর মায়ের লগে তো জিনা করা দূরের কথা, একজন মুমিন মুসলমানে জমিনের মধ্যে মারবায় হারাম চৌকে থাকানো পর্যন্ত হারাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি প্রকৃত মুমিন তুমি হও,
জমিন কোনোদিন সুদ খাইতে না, সুদ দে মুসলমানে জমিনও খাইবা, আর যত মুসলমানে সুদ দিবা, আর যত মুসলমানে সুদর পরামর্শ জমিনও দিবা, সারা এক গুনার মালিক হইবা। নাউযুবিল্লাহ। অর্থাৎ সুদ খাইয়া যতখান গুণা, সুদর পরামর্শ দেনেওয়ালাও সেম গুনার মালিক হইবা। আমরা জমিনের বেটির বন্ধনাত পার হয়ে যায়, আমরা জমিনের বেটির বন্ধনা আলা জামাই করো তৈয়া বন্ধনা লোয়া, বেটায় সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া, সারাদিন মাতার গাম ভাত ফলাইয়া বেঠায় বাড়ির যায়, বেটিয়ে ভানির গ্লাস আগইয়া দিতে না হইবে লইয়া খাইলাও। আর বন্ধনার বাইসাব যেতুয়া দেখবা বেটিয়ে মুখের মধ্যে আঠা ময়দা মুখর বিছিনা বিট লাগাইয়া আর হাড়ি আপনি গুঞ্ঝা মারিয়া গিয়া খাইব, হ্যাঁ আপনি এসেছেন স্যার, আপনি বসেন, আপনার কি কোনো কষ্ট হচ্ছে, আপনাকে একটু হালকা বাতাস দিতে লাগবে। হ্যাঁ জামাইতে কি হকুর লোকে মায়াবেশ, খার লোকে মায়াবেশ ভাই, বন্ধনার বাইসাব লাগি জামাই দেব তো বাতাস নাই, জামাই দেব এত যত্ন নাই, যতখান যত্ন বন্ধনার বাইসাব বুঝা তার হিকে ফুন্না বিয়ার ঠাই নয় জামাই ওগুলো হয়েছে। এর লাগে আমরা হরুতা এটার ফিউচার বালা হন, এটা হরুতা পড়া ভাই না বাইরাইতে বাইরাইতে হনু যেন বনে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি ফরমালিন ঢুকি গেছে, যে ফ্যাক্টরিত থাকি বনিয়া ফ্রেম বনিয়া বারোইত এই ফ্যাক্টরিত কেমিক্যাল ঢুকি গেছে। আর কেমিক্যাল ঢুকার কারণে এগুলো ফ্যাক্টরিত থেকে বারোইলে অরিজিনাল মাল হইয়া বারোয় না, ডুপ্লিকেট মাল বারো। এর লাগে মিনারেল ওয়াটারও দুই কোয়ালিটি আছে, লিচিও দুই কোয়ালিটি আছে, অরিজিনাল একটা আর ডুপ্লিকেট। মাত বুঝা জাননি ভাই, আপনারা মাথুন না খেলে কি তৈস গুছানি তে হ্যাঁ কি না কিছু হইতে লাগে। আপনি সুদ নামক বস্তুটা কি বেঠিন বাসায়, বেঠিন বাসায় সুদটা কিয়া। এটা সমাজে একজন নারী যদি দিনদার হয়, একজন নারী যদি মুত্তাকি পরহেজগার হয়, এক নারী গোটা এক জেনারেশনটে জমিন বদলাইতে পারবো। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একটা জেনারেশনটে পরিবর্তন করতে পারবো এক নারী যদি দিনদার হয়, এক নারী যদি মুত্তাকি হয়, এক নবপ্রজন্মরে তাই বদলাইতে পারবো। এর লাগি নারী জাতিরে শিক্ষিত বানাকুয়া, আল্লাহওয়ালা বানাকুয়া, নারী জাতিরে ফর্দাওয়ালা বানাকুয়া, সুদটা কি নারী জাতিরে বাসাকুয়া। আজ আমার বহুত বনিতে তো সিগারেট বিড়িও খায়, হ্যাঁ বহুত বনিতে সিগারেট বিড়ি পর্যন্ত খায়। হ্যাঁ হোটেল গিয়া দে তোমার সাবল লগে যে ঘুরে আপনারা BF হইন না কিতা হইন, হ্যাঁ সংক্ষিপ্তে BRF ও গুয়ে দেখো ঘুরে লগে লইয়া গিয়ে হোটেলে দে বইনে সিগারেটর ঠান দেরি। হ্যাঁ বুঝা দা তাই লেখানা সিগারেট খাড়া ই হাইলান দিতার খেও নাই, করিমগঞ্জ খেও নাই, শিলচার খেও তাইও আনুক্কা হারা লাগে। সমাজের মেসেজ কিতা দিতে স্যার যে আমরা সিগারেট খাওয়া শিখি আর তোমরা খাইও ভবিষ্যতে, এটা যাই যাচ্ছে লাগে। আমার লাইফও এক ঘটনা ইয়াদ করি, আমি 2009 ইংরেজি এক মসজিদ ইমামতি করতাম, মসজিদ ছুটি দিয়ে ওলা যাওয়াত লাগছি বন্ধে দিই ওলা গোফাটর লাগান রাস্তা, আগে তো গোফাট হইতাম মানুষে, গোফাট হয়ে জানি মুরব্বী হয়, ও গোফাটে দিয়ে আটিয়া যাই আর সাইডে দিয়ে ভানি থুরা থুরা মেঘ পড়ছে, আখটা দেখি এক মুরব্বী বেটির খালি বুর্গার ভিতরে খালি ধুমা মারো। আমি মনে করছি আগুন লাগছে ভাই, ঠেলামারি গাতো ফেলাই দিছি। বেটি আমার হইলে আল্লাহ বাবুল্লাহ দেখ দেখল্লাই দেখ দেখল্লাই, কারণ শাশি গো তোমার দেখি আগুন লাগ গেছে, ওই না রে বা আমি বিড়ি খাইয়া হইলাম এক বিড়িয়ে তোমার গাতো পর্যন্ত ভাড়ানি লাইছে। তেল লাগি নারী জাতি এটা বিড়ি খাওয়ার জন্য এখন করে বুঝছো মুরব্বী বেটিনতে বিড়ি বিড়ি খাই না, এখন খাইলে তুই গিয়ে গিয়ে সিগারেট খাই না, সাদা খাই না মাথা কইতে এখন করে বেটিনতে সাদা খাই। হয় এর লাগিয়া নারী জাতিরে আপনি বন্ধনার থেকে বাসা কোয়া, বন্ধন আইতাত আসেনি, বন্ধনা বন্ধন বুঝেন না। হ্যাঁ লিখার করি আমি ইনো জামাই অকল খেও থাকলে মাইন করি। বিয়া আপনি করছেন না তাই করছে, তাই না আপনি তাই করছেন। আনসার বড় সুজা দিলাইলাম আছে। হ্যাঁ হ্যাঁ বিয়া আপনারা করছেন না তাই করছেন, আপনারা করছেন। এখন যদি আপনি বিয়া করিয়া যদি আপনার বেটির উচিত দেন সিস্টেম ওলা করো কুয়া, বেটির ফেটিকুট ব্লাউজ হারিয়ে আপনি লাগাইয়া গরো তাহো কুয়া, বেটির খাস বেটির খান বাসা বেটির গোলাত সরা সারা আপনি লাগাইয়া গরো রান্দা বান্দা করো কুয়া, আর বেটির আপনার শার্ট প্যান্ট লাগাইয়া উচিত দে কুয়া। ও সিস্টেম উল্টা ওর না নি ভাই না তোর না খেনে হাসা হইব নি ওলা আস্তাগফিরুল্লাহ, এরাও তো হইব
আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও পৃথিবীর পুরুষ জাতি, এখন আমি আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী, নারী জাতির তত্ত্বাবধায়ক হিসাবে তোমাদেরকে জমির মধ্যে দিয়া দিলাম। ও নারী জাতির যত কিচ্ছু লাগে, যত কিচ্ছু প্রয়োজন, সম্পূর্ণ তোমরা জমির মধ্যে আদায় করিয়া যাইও। একজন নারীরে কোনোদিন বাজারও ছাড়িও না, একজন নারীরে কোনোদিন রাস্তাঘাটে হাটে মাঠে জমির মধ্যে ছাড়িয়া দিও না। এত শরীয়তের উলঙ্গ হইব, শরীয়তের উল্টা হইব। নাউযুবিল্লাহ। দেখি নারী জাতির রক্ষণাবেক্ষণকারী পুরুষ, নারী জাতির জিম্মাদার পুরুষ যদি মেয়ে হয় তে বাপ আছে, বাপ যদি তাকে না তে বড় ভাই আছে। এর লাগি নবীজি ফরমাইন, কিয়ামতের ময়দানে একজন নারী যদি জাহান্নামের মধ্যে যায় রে ভাই, এই নারীয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নামে নিছে না, অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইতো না। 1 নম্বর ওই নারীর বাবা, 2 নম্বর ওই নারীর মা, 3 নম্বর ওই নারীর বড় ভাই, 4 নম্বর ওই নারীর স্বামী। ও 4 জনের যতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে নিছে না, অতক্ষণ পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুজখে যাইতো না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি নারী জাতিরে বাজারও যাওয়া বন্ধ করেন, খাস খারুয়ালা বেটা হওয়ার বাদে বাইসাব হইয়া বাড়িতে নেওয়া বন্ধ করো। কুয়া খাফল লইয়া বাইসাব হওয়ার বাদে বাইসাব এদিকে আসেন, আপনার কাছ থেকে তোরা কাপড় কিনতে হবে, সেইটা বন্ধ করেন। হরেক মালালা ইয়ারলে বাইসাব হইয়া বাড়ির ভিতরে দোকানি বন্ধ করেন। শরীয়তে আসদ্দুল হারাম করছে, কারণ নারী জাতি বিগ্রহ যখন বাইসাবর সুন্দর সুন্দর মিঠা মিঠা মাথু নয়, মানে আপনি তো কন্যানি হেক খানাবে জলদি পানির গ্লাস দে, আর হেয়া কইলে আল্লাহ বাবিনি বলা আছে না সালাম আলাইকুম, ও তাইলে এখানে গলি গেলা। এর লাগি শরীয়তে কইছে বেগানা বেঠাইন থাকি বেঠিন তোরে আড়ালে রাখতা। আর বেঠিনি গুণ দেখবা উঠো বহুত ওয়াজও গেলে দেখবা যে জোয়ান জোয়ান ফুড়িন আর জোয়ান জোয়ান বেঠিন ওয়াজর বাজারও খিগুন দে চয়েস করা তাইছেন, তাই জানে আর তাই আল্লাহ দেয়। এর লাগি শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে নারী জাতিরে আপনি রুজির দিখা না। হ্যাঁ, একজন নারী যদি জামাই থাকে না, একজন নারী যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো পুরুষ এই জমিনের মধ্যে থাকে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নারীয়ে যদি তার ফেট ফালিবার লাগি, অর্থাৎ তার জীবন যৌবনরে ফালিবার লাগিয়া জমিনের মধ্যে খাদ্যরে আপনার ফসলাইবার লাগিয়া, এই জমিনের মধ্যে যদি কোনো নেতা থাকেন, মেম্বার থাকেন, অর্থাৎ তার খানদানের যদি মানুষ থাকেন, ও খানদানের যে কোনো জিম্মাদার তার হক আদায় করিয়া যাইতা। যদি খানদানের মানুষে না পারেন, এলাকার মধ্যে যদি ওয়ার্ড মেম্বার থাকেন, ওয়ার্ড মেম্বারে তার হক আদায় করিয়া যাইতা। যদি ওয়ার্ড মেম্বারের ক্ষমতার বাহিরে হয়, তাহলে জিপি প্রেসিডেন্টে আদায় করিয়া যাইতা। এইভাবে এক এক করিয়া রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো। ইলা কোন অসহায় যদি কোনো নারী এই জমিনের মধ্যে থাকে, তাইরে ফালিবার মতো কেউ থাকে না, তাই রক্ষণাবেক্ষণ করনেওয়ালা কেউ থাকে না। একজন রাষ্ট্র প্রাইম মিনিস্টারের দায়িত্ব হলো ও নারীর সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আদায় করিয়া যাইত। সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আপনার সমস্ত কিছু আছে, জামাইয়ের ব্যবসা আছে, সব কিছু আছে, আপনি পর্দার সহিত হিজাব লাগাইয়া দুনিয়ার কোনো মানুষে আপনার হাত দেখতো না, মুখ দেখতো না, কোনো অঙ্গ দেখতো না, আপনি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া অন্য জায়গাত কর্ম করতে পারবা, এতে শরীয়ত আর ইসলামে আপনার বাধা দিত না। সুবহানাল্লাহ। লাগি পর্দার সহিত আপনার জীবিকা রক্ষা করবার লাগিয়া যদি এই এলাকায় আপনারে সাপোর্ট করে না, আপনার খানি দে না, কিন্তু আজকাল তৈলা আসেনি, বন্ধ আসেনি, খেয়ে না মানুষের খানি। আমরা বনি তারপর বেহায়া হয়েছে, আমরা বনি তারপর নির্লজ্জ হয়েছি, সারা নাই 2 সাইডটা ইয়া সমাজ বিগড়ে তুই আসে বাবা রে বাবা যে ড্যান্স দেখবা কলেজের ফাংশনও উপযুক্ত মুসলমানের ফুরিন তোর ড্যান্স দেখলে মাথা খারাপ হচ্ছে। আর আমার কিছু টিচার সকল আছে তাইও দেখবা লোকে দুরুম দারুম, হ্যাঁ কোমর দুলাইতে একজনে সরমও করে। হ্যাঁ, এই জাতীয় কিতাব এই সমাজে খান্তা কি সুশিক্ষা পাইতো, যে সমাজের শিক্ষক হলে স্টুডেন্ট সকলের নির্লজ্জ আর বেহায়া বানা। এই সমাজে সুশিক্ষা খান্তা কি পাইতো আর ভদ্রতা খান্তা কি পাইতো, যে সমাজের টিচার সকলে স্টুডেন্ট সকলের বেহায়া আমি আর নির্লজ্জতা আমি শিক্ষা দেন। অর্থাৎ ড্যান্স আর গান এটা তো শিক্ষা দিবার কথাই না মুসলমান সকলের। অথচ আমরা বহুত স্কুল কলেজের প্রিন্সিপাল হলে, হেডমাস্টার হলে আমরা
হরুতার প্রদর্শনী পর্যন্ত দিয়ার কোমর দুলাইয়া নাচ দিলে আপনাকে ভালো ভালো পুরস্কার দিমুনে। এই জন্য শরীয়তে না করেন আপনারে আফসোস লাগে। প্রায় কলেজে তো দেখা যায় ও তো নেহরো হাইলাহান্দি টাউন কোন কলেজের নাম আমার মুখে দিয়ে আর রাত দেখলাম মুসলমান ফুয়াইনার ফুরিন তো ড্যান্সার নাচ ও তো আপনারা হুবেই কিতা প্যারামাউন্ট কলেজ না কিতা কলেজ এখানে না আসেন তা আপনি হোক আছেন টিচার সকলে যদি স্টুডেন্ট সকলের ইতা নোংরামের শিক্ষা দেন তো এই জাতি সুশিক্ষা শিক্ষিত হবে কেমনে? এই জাতি বদরান নম্র হবে কোথার থেকে ভাই? লাগে এই জাতির সুশিক্ষা শিক্ষিত বানাইতে হইলে নগ্নতার তাকি তাহাদেরকে অভদ্রতা মিথ্যাকি তাহাকে বাঁচাইতে হবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 1 নম্বর মান আকালা তাইয়িবান, 2 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ, জমিনের মধ্যে সুন্নতর প্রতি আমল করো, সুন্নতর উপরে রিলেশন লাগাও, সুন্নতর লগে মহব্বত লাগাও। যত মানুষের সুন্নতর লগে মহব্বত লাগাইবায় সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার লগে জান্নাত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবী যে 1 নম্বর মান আকালা অর্থাৎ হালাল ব্যবসার কথা নবী যে স্মরণ করিয়া যাইতে রে ভাই জমিন পৃথিবীর প্রতিজন মুসলমানে হালাল খাইও, হালাল ব্যবসা বাণিজ্য জমিনের মধ্যে কায়েম করিও। এতে সারা দিনেও যদি 1 লোকমা তোমার পেটের মধ্যে পড়ে এরপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার জমিন তোমরা হালাল খাইও, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করিও। কারণ 1 লোকমা হালাল খাইয়া যদি কোনো মুসলমানের দোয়া করি নাই ই মুসলমানের দোয়ারে আল্লাহ জীবনে খালি যাতে ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন সুন্নতর লগে মহব্বত লাগাও। যত মুসলমানের সুন্নতর উপরে আমল করবায় সুন্নতর লগে মায়া লাগাইবায় এই মুসলমানের শরীয়ত বিরোধী অপকর্ম করতে পারতায় নাই। নবীজি ফরমায় জমিনের মধ্যে মিষ্টি খাওয়া সুন্নত, মিঠা খাওয়া সুন্নত। অর্থাৎ যত মুসলমানে সুদ আর মদরে হারাম করিয়া মদের উপরে গিন্না করিয়া যত মানুষের মদরে লাথি মারিয়া জমিন মিষ্টি খাইবায় আমি নবীর সুন্নতরে দিন্দা করবায় আর এক মুর্দাদি সুন্নতরে কোনো মানুষে যদি দিন্দা করিলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 100 শহীদের সওয়াব পাইবাই। সুবহানাল্লাহ। এর লাগি মদ নামক বস্তুর তাকি নিজরে বাসা কুয়া মুসলমানের ফাইন তো সারাই খায় না টুকটাক খায় আল্লাহ এরার হেদায়ত দেখুক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বহুত মুসলমানের ফাইন দেখাইতরা আমি আইসতে কিয়া ধরেন 15-20 দিন আগে হুজাইতে প্রোগ্রাম করি আইতে সময় জাটিঙ্গামুখ এক হোটেল জাটিঙ্গামুখ পয়েন্ট হদিক থেকে আইতে বাউ সাইডে একটা হোটেল আছে গেলে দেখবা হামাইলাম ঘুমে ধরছে ড্রাইভার আমি লগে আরো 2 জন হইলাম চা 1 কাপ খাই তুমি আসলাই না হামারির বাদে দেখলাম মুসলমানের ফাইনটা দেখতে যে স্মার্ট বয় ওটা বিউটিফুল বয় বিউটিফুল বুঝেন তো হ্যাঁ যার কমেন্টস আপনাকে ওয়াও বিউটিফুল হইছেন ওলা স্মার্ট বয় বিউটিফুল বয় 2টা মুসলমানের ভুয়া ও বরাখর নাম কইতাম না আমি মানুষই নিয়ার দেখলাম দেদাত মদর বুথলো মদর গ্লাসও দে লম্বা ঠান একটা দিত্রা আস্তা অথচ মদ খাইলে মানুষের লাঞ্চ নষ্ট হয় কিডনি নষ্ট হয় আর এই মানুষের আল্লাহ জীবনে কোনোদিন জান্নাত দে না এই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। মদ্যপান করনেওয়ালা মানুষ জীবনে ইমান লইয়া জমিন থেকে যায় না। আজ এই মদ্যপান করনেওয়ালা যুবকর অভাব নাই সমাজ। এর লাগে আমাদের দায়িত্ব আমরা সমাজের মদ্যপান থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ। পারবানি মাতই না কেন ইতাত খেয়ে মদ খায়নি খাই না যদি এখান্ত কেউ খায় তারে বুঝা কুয়া মদ নামক বস্তুর তাকিয়া মুসলমান সমাজের অন্তত বাঁচা কুয়া। এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাই এনতেও ভাললে ছাড়িও ইতায় সমাজ ধ্বংস করে ফ্যামিলি ধ্বংস করে তছনছ করিলায় বহুত বেটিনতে কষ্ট পাই না জামাইয়ের মদ খাওয়ার কারণে। এলাকে এই বরাহ কিছু মালাউন মুসলমান নামের মালাউন আছে ইটা মদ খাই খাইয়া বেটিন তোরে ভিটইন দেখি আল্লাহ তার হেদায়ত দেখো আল্লাহুম্মা আমিন। মদ নামক বস্তু দেখি আল্লাহ আমরা বাসা কুয়া নবী যে ফরমাইন যত মুসলমানের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়িয়া আমার আল্লাহরে ডরাইয়া আল্লাহর হবিবরে আল্লাহর হবিবর মহব্বত ভরিয়া
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম যত মুসলমানে নফসের ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া যত মুসলমানে আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া নফসের দিকে চলনা করতো নাই নফসের তায়ে জমিন চলাফেরা করতো নাই রে ভাই আল্লাহ তার লাগি এমন এক উপহার কিয়ামতের ময়দানে রাখছেন অর্থাৎ এমন এক নাজ ও নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন এই মুসলমানের জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় যদি সারাটা দিন দেও করিলাই এর বাদেও এক সেকেন্ড শুকরিয়া আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ ওলা নিয়ামত জান্নাতের ভিতরে রাখছে তোমার নফসে সার জমিন বিয়া সাইর খান করতায় নফসে সার গরো বেটি দিয়ে আর এক বেটির লাগি ফোনো মাতি যায় মগর আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান এই গুনাহ থাকি বাঁচিব আমার বনিন্তর নফসে সার জমিন অপকর্ম করতা নিমক খারামি করতা রে ভাই আল্লাহর জাহান্নামের আযাব রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া যত মুসলমান মা বনিতে আল্লাহ রে ডরাইয়া এই গুনাহগুলা ছাড়ি দেইবা আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون তোমরা তোমাদের নফসের জুলুম না করিয়া নফসের ইত্তেবা না করিয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ যখন ছাড়ি দিবাই সুদ খাওয়া ছাড়বাই মদ খাওয়া ছাড়বাই বেহাই আমি বেপরদামি জমিনের মধ্যে ছাড়ি দিবাই আমি আল্লাহ কইয়ার নিম্ন স্তরের জন্নত যখন তোমরা যাইবাই ও জন্নতর নিচের মধ্যে 4টা দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু ও 4 দরিয়া পাইবাই 4 কোয়ালিটির বড় বড় দরিয়া হল তোমরা পাইবাই আর যতদিন জন্নত তোমরা থাকবাই সারাটা দিন থেকে যদি দরিয়ার মধ্যে মুখ লাগাইয়া তোমরার মতো মুসলমানে খাও ও দরিয়ার তাকে 1 ইঞ্চি কমি হইতো না সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আল্লাহ 7 দরিয়ার কথা কইতা রে ভাই 1 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন মদ খাওয়া ছাড়ি দিবাই আল্লাহরে ডরাইয়া আল্লাহর নাফরমানি হইব বলিয়া জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যত মানুষে সুদ খাওয়া জমিন মদ খাওয়া জমিন ছাড়বে রে ভাই আল্লাহ মায়ার দয়া করিয়া কিয়ামতের দিন যখন তোমার জান্নাতুল মধ্যে দিব ও জান্নাতের নিচের মধ্যে তোমার মতর বদলা শরাবের একটা নদী দিব যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষের মাথা গরম হইতো না যে শরাব খাইলে জীবনে কোনোদিন মানুষ মেন্টাল হইতো না যে শরাব খাইলে জীবনে মানুষ কোনোদিন পাগল হইতো না ও শরাবর দরিয়া আল্লাহ দিব রে ভাই জান্নাতের ভিতরে হুতিয়া জান্নাতের ভিতরে বইয়া সারাটা দিন দেখি যদি তোমার মতো মানুষে শরাব খাও আল্লাহ জীবনে তোমারে বাধা দিত না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত যাওয়ার লগে লগে আপনার উম্মতরে আল্লাহ এত মায়ার এত মহব্বতর শরাবন নদী দিব আমার নবী ফরমায় আমার উম্মতে আমার আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর কবর আযাবরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে জমিনের মধ্যে ত্যাগ করার কারণে আলিম উলামা হলো নসিহত শুনিয়া কবর আযাবরে ডরাইয়া মত নামক বস্তুরে পরিহার করার কারণে আল্লাহ আমার বন্দারে আমার উম্মতরে এত মায়া করিয়া এত মহব্বত করিয়া জান্নাতের নিচে একটা দরিয়া দিবারে ভাই সারাটা দিন থেকে যদি জান্নাতের ভিতর থাকি তুমি শরাব পান করো আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে না করতো না তুমি শরাব খাইয়া যত পাগলামি করতাই যত কিছু মস্তি করো আল্লাহ কোনোদিন তোমারে বাধা দিত না আল্লাহ লগে লগে কইবরে গুলাম আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া জমিনে তুই মদ খাইছত না কোনোদিন পাগলামি মেন্টালি করছত না আইজ আমি আল্লাহর হুকুম মানিয়া যখন জান্নাতের ভিতরে তুই নাইছত আমি আল্লাহ তোর জন্য তোর নিচে এমন একটা দরিয়া দিয়া দিলাম সারাটা দিন দেখি যদি জান্নাতের ভিতরে হুতি তুই মদ খাস এর বাদেও আমি আল্লাহ তোরে বাধা দিতাম না সুবহানাল্লাহ 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দিলাও ওরা যখন ওরা নফসের গোলামি জমিনের মধ্যে না করিয়া আমি আল্লাহর তাবেদারি গোলামির মহব্বতের মধ্যে পড়িয়া আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে পড়িয়া আপনার উম্মতে যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন ছাড়ি দিব রে ভাই, আমার নারী জাতি হলে বেহায়ামি বেপরদামি জমিন ছাড়বা, বায়ানতে জমিনের মধ্যে খবিসি গুনাহ খুনতা ছাড়ি দিবা, শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে যখন ছাড়বা, আল্লাহ জন্য তোর নিচে 2 নম্বর দরিয়া তোমার আমার দুধর দিয়া দিব রে ভাই। আজ খাঁটি দুধ কোনো মুসলমানের লোকাল গরুর দুধ লইলে 80 টাকা 100 টাকা লিটার দিয়ে খাইতে হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল আমারে ডরাইয়া যখন গুনাহ ছাড়িবাই, আমারে ডরাইয়া যখন নাফরমানি জমিনের মধ্যে তুমি ছাড়বাই, আমি আল্লাহ আমার তোমার জন্য তোর নিচে একটা দুধর দরিয়া দিয়া দিমু, যে দুধ অত গাড়ি হইতো না, অত পাতলা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, এমন এক নরমালিটি হিসাবে দুধর দরিয়া আমি আল্লাহ দিয়া দিমু। ও দুধ সারাটা দিন দেখি জন্য তোর ভিতরে হুতি হুতি বইয়া বইয়া তুমি খাইবাই, মগর আমি আল্লাহ জীবনে তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার উম্মতর নফসে চাইছে জমিন গুনাহ করতা নাফরমানি করতা, তোমার উম্মতর পুরুষ হকলে চাই গর বেটি তুই অন্যজন নারী জাতির লগে পরকিয়া করতা, আমি আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া তোমার উম্মতর নারী হকলে জামাই তুই অন্য পর পুরুষের লগে বেহায় আমি নির্লজ্জতা আমি করার ইচ্ছা আসলো, মগর আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া খবর আযাবরে ডরাইয়া তোমার উম্মতর নারী পুরুষে বাদ দিলাইছে, আমি আল্লাহ কইয়া দিয়ার একজন পুরুষের লগে জান্নাতের ভিতরে 40 জন হুর হল আমি আল্লাহ বিয়া দিয়া দিমু, 40 জন বেটির জান্নাত বানাইয়া দিমু, যেটা দুনিয়ার সবচাইতে সুন্দর থাকবা একজন জান্নাতি হুর আমি বানাইয়া দিমু রে ভাই। জান্নাতের মধ্যে যতজন বেটা হলে যতজন বেটি হল তুমি পাইবাই, এক একটা ফুরির বয়স 18 থেকে 22 বছরের ভিতরে থাকবো, আর যত বুড়া বেটার জন্য তো যাইবাই, জোয়ান বেটার জন্য তো যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ প্রতিজন জান্নাতি যুবক হলর বয়স নির্ধারিত করিয়া রাখবো, 20 থেকে 25 এর ভিতরে বয়স দিয়া দিব, ও 25 বছরের যুবকে 18 বছরের যুবতী জান্নাত হইবাই। এত সুন্দর আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া দিব রে ভাই, একজনের বিনিময়ে 40 জন পর্যন্ত নারী হল জান্নাত হইবাই। আল্লাহ সারার লগে তোমার বিয়া পড়াইয়া দিয়া কইবারে গুলাম জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া, ও জমিন তুমি না ফরমানিয়া নিমকার আমি খরা বাদ দিছলাই, আইজ আমি আল্লাহর জন্য তো তোমার এত না জনে আমদ দিলাম, বন্দা তোমার যত ইচ্ছা ফুর্তি করো, যত ইচ্ছা তুমি মস্তি করো, আমি আল্লাহ একটা সেকেন্ডর লাগি তোমারে বাধা দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী 3 নম্বর জান্নাতের নিচে আমি দরিয়া দিয়া দিমু, যে মধু মানুষে জমিন অরিজিনাল যদি খাঁটি মধু বাজার থেকে খরিদ করে 1000 টাকা দিয়ে 1 কেজি মধু মানুষে খরিদ করে, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেও ওরা যখন জমিন গুনাহ ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া, ওরা যখন শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনের মধ্যে ছাড়িয়া তোমার উম্মতে জমিনের মধ্যে যখন চলাফেরা করব, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইয়া দিয়ার তোমার উম্মত হল জান্নাত যখন যাইবা, ও জান্নাতের নিচের মধ্যে একটা মধুর দরিয়া দিয়া দিমু রে ভাই, সারাটা দিন দেখি জান্নাতের মানুষের জন্য তোর মধু খাইয়া যাইবা, মগর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কোনোদিন বাধা দিতাম না। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন নবী আপনার উম্মতে যখন গুনার কর্ম ছাড়িয়া নাফরমানি ছাড়িয়া নিমকার আমি ছাড়িয়া যখন আপনার উম্মতে আমি আল্লাহর খুশারাদি করব, আমি আল্লাহ যে জন্য তো তারে যে জন্য তো প্রবেশ করাইমু, ও জন্য তোর নিচে 4 নম্বরে একটা দরিয়া দিব মিনারেল ওয়াটার, দুনিয়ার সেরা পানি এখানো করিয়াও, দুনিয়ার সেরা মিনারেল ওয়াটার এখানো করিয়া এত সুন্দর পানি হইতো না রে ভাই, আল্লাহ তোর জন্য তোর নিচে এত সুন্দর পানি দিব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইতা পানিতে একবার যদি উম্মতে জমিনের মধ্যে গুনাহ করি গোসল করিলায়, আল্লাহ তার শরীর খানে এত সুন্দর আর সুস্থ বানাইয়া দিব, সারাটা দিন থেকে যদি মিনারেল ওয়াটার পানি উম্মতে খাইয়া যায়, আল্লাহ একটা সেকেন্ডের জন্য পানি কমাইয়া দিত না। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গরম পানি সাল্লাল্লাহু
আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমরা সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর রিলেশন লাগাও জমিনওয়ালা সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাও কিয়ামতের ময়দানে 1,24,000 নবী আর রাসূল হল ভাইবাই মগর কোন নবী তোমার সুপারিশ করতে না কোন নবী তোমার জিম্মাদারি লইতা নাই একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের সুপারিশ করে জান্নাত লইয়া যাইমু আর ও উম্মত হল আমার লগে লগে কিয়ামতের দিন জান্নাত যাইবা যারা আমি নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন চলাফেরা করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিন খাওয়া দাওয়া করবা আমি নবীর সুন্নতি নিয়ম কানুন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করবা আমার ইতা উম্মতের কিয়ামতের ময়দানে আমি নবী আমার খরে খরে লইয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও দুনিয়ার ইমানদার হল আমার মুহাব্বতের মায়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও তোমাদের রাজনীতির বিভাগ ইসলামে ঢুকাও তোমাদের সমাজনীতির বিভাগ ইসলামের মধ্যে ঢুকাও তোমাদের ব্যবসা বাণিজ্যের ইসলামের ভিতরে প্রবেশ করাও দুনিয়ার সমস্ত 24টা ঘন্টা যখন তুমি জমিনে চলাফেরা করবাই তোমার 24টা ঘন্টার কালচার আখলাক ব্যবহার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করাও কারণ দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করবাই তোমাদের পিছনে একজন শত্রু দিয়া দিলাম তোমাদের সামনে একজন শত্রু দিয়া দিলাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ কইয়ার শয়তানকে অনুসরণ করিও না শয়তানকে জমিনের মধ্যে ফলো করিও না কারণ শয়তান এমন এক বস্তু রে ভাই এই শয়তানে জমিনে গুনাহ করাইতে করাইতে তোমার মতো মানুষের বেইজ্জত বানাইতে পারব এই সমাজের মানুষ এই শয়তানে তোমার গুনাহ করাইতে করাইতে এই জমিনে তোমার লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ করতে পারব আমি আল্লাহ কইয়ার শয়তানকে ফলো করিও না অনুসরণ করিও না শয়তান হইয়া থাকলো তোমার প্রকাশ্য দুশ্মন আর ও শয়তান যদি তোমার প্রকাশ্য দুশ্মন হয়ে যায় শয়তানে তোমার গুনাহ করাইতে একটা সেকেন্ড দ্বিধাবোধ করতো না এখন আউযুবিল্লাহ এর লাগি প্রতিটা মুসলমানের দায়িত্ব রে ভাই জমিনের জন্মগ্রহণ করা থাকিলে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিজন মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করিও পৃথিবীর মুসলমান নারী পুরুষ সকলের ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করাইও কারণ প্রত্যেকটা মুসলমানে আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি জমিন থেকে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করছেন সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর জুড়ে পড়ে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি জমিন এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে তুমি সুন্দর বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই জায়গার থাকি তুমি মারা যাওয়ার লগে লগে মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায় গোটা নারায়ণপুরের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়াও যদি লগে লগে ইন্না লিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস করিয়া যদি জমিন কুরবানি ফেলায় আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়া যাই আর দেওয়াই গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষের দোয়ার প্রয়োজন হইত নাই মগর মানুষে তোমার তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ কারণ নবী বলেন ওয়া মিনান নাস
তোমার লাইফরে জমিনের মধ্যে এমন বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা থাকি লইয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার আখলাক থাকি, তোমার হাতের অত্যাচার থাকিয়া, তোমার পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি যখন নিরাপদ থাকবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা